হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রাইস কুকারে কি সিদ্ধ দিলাম এবং কেন দিলাম একত্রে। আমি আজকে কাঁচা কলা দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, আর মিষ্টি আলু দিয়েছি সিদ্ধ। এগুলো ভর্তা বানাবো। এই যে অনেক সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলোকে একটু তেলের উপরে ভুনা করব, আর কাঁচা কলা আর সুইট পটেটোর ভর্তা বানাবো মিষ্টি আলুর। কারণ আমি একটু অসুস্থ, তাই ইজিলি এভাবে রান্না করতে টাইম লাগে না, এটাই। আর সব কিছু হেলদি, এটাই সময় বাঁচলো। আমার একটা বড় সার্জারি গেছে এক সপ্তাহ আগে, এখনো সুস্থ হয়নি। তাই আমি আজকে রাইস কুকারে সব সিদ্ধ করে খাবো, এটাই। এক তো তাড়াতাড়ি রাইস কুকারে হয়ে গেছে, দুইটো সব কিছু ভিটামিন আছে, তিন আমার কষ্ট করে রান্না করতে হলো না, এটাই। মাছ মাংস ফ্রিজ ভর্তি, কিন্তু টাইম লাগে, দাঁড়াতে পারি না, এটাই। আমি এগুলোর ভর্তা বানাচ্ছি, আর এগুলো অনেক উপকারী, এটাই। ইজিলি এভাবে একজন মা বা বউ এভাবে করলে তার কষ্ট কম হয়। কারণ জামাইরা আসলে রান্না করতে পারে না, ওভাবে কষ্ট হয়ে যায়। আর এভাবে একদিন দুই দিন খেলে কোনোই। আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি কাঁচা কলা, ডিম আর মিষ্টি আলু আজকের জন্য। আমার খুব ইজিলি এগুলো ভর্তা করা যায়। আমি প্রোটিন পাচ্ছি, ভিটামিন পাচ্ছি, এটাই। তাড়াতাড়ি খাওয়া যায় ভাত, এটাই। অসুখের সময় এভাবে একটু খেলে উপকার হয়, আসলে কষ্ট হয় না শরীরের, এটাই। ভর্তার জন্য এভাবে আমি মরিচ তুলে নিচ্ছি। শুকনো মরিচ দিলে ভর্তাটা ভালো হয়। খুব একটা টাইমের দরকার হয় না এই ভর্তার জন্য। মরিচগুলো আমার ভালো। ডিম একটু ভেজে নিলে ভালো লাগে, এটাই। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেল তেলে। আমি ডিমগুলোকে একটু ভুনা ভুনা করবো। অলরেডি তেলের উপর ফ্রাই করেছি। এই যে একটু গা মাখা ঝোল রাখবো, তাহলে ভাতটা খেতে ভালো হবে। গ্রেভি গ্রেভি থাকবে ডিমটা। সবগুলোকে এখন আমি মাখিয়ে নেব ভর্তার জন্য। হাতি নিয়েছি, গ্লাভস লাগাইনি, গ্লাভস শেষ হয়ে গেছে। আর নিজেরা খাবো, এটাই। রসুনের কোয়াগুলো খুব বড়, এই জন্য তেলে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আবার ফ্রাই করে পেঁয়াজ দিলেও ভালো লাগে। কাঁচা কলা, মিষ্টি আলুতে, এগুলোতে কাঁচা দিলে অত ভালো লাগে না। এভাবে তেলের উপর পেঁয়াজটা আমি একটু সরিষার তেল দিব। ভর্তায় সরিষার তেল দিলে ভালো লাগে, এটাই। তিনটা ভর্তার জন্য পরিমাণ মতো তেল হয়ে গেল। আমার ডিমের তরকারি টমেটো দিয়ে আমি রান্না করেছি, এভাবে রান্না করে খেলে ভালো লাগে। কারণ বাচ্চারা ভর্তা দিয়ে শুধু লাইক করবে না, জন্য ডিমটা আমি এভাবে করেছি। এখন মরিচ মিলিয়ে নেই, ভর্তার মধ্যে মাখিয়ে নেই। মিষ্টি আলুটাও মেখে নিয়ে অনেক নরম হয়ে গেছে, কারণ রাইস কুকারে আমি সিদ্ধ করে ফেলেছি। সব মিলিয়ে নেব।
আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার 2টা ভর্তা, কাঁচা কলা ভর্তা আর মিষ্টি আলু ভর্তা। ইজি ওয়েতে আমার ভর্তা রেডি। বাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, নিজের জন্য রেডি করে ফেললাম আজকের আমার ভাত, ভর্তা, ডিম। অসুখের সময় এইগুলোই অনেক কিছু, আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে। আল্লাহ হাফেজ।